সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 3-এর সংক্ষিপ্ত নমুনা প্রশ্নের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা সেগুলো সমাধান করব। তো 8-এর ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 600 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল বর্গমিটারে নির্ণয় করো। ঠিক আছে, তো দেখেন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে বর্গমিটারে, কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে, তাই প্রথমে সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করে নিতে হবে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 600 সেন্টিমিটার, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সুতরাং বাহুর দৈর্ঘ্য হবে 600কে 100 দ্বারা ভাগ করলে 6 মিটার। তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বাহু গুণন বাহু, তাহলে এখান থেকে আমরা পাবো 36 বর্গমিটার। ঠিক আছে, এরপরে খ নাম্বার, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি এবং পরিসীমা 32 মিটার হলে ঘরের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখেন এখানে পরিসীমা দেওয়া আছে, পরিসীমার অর্ধেক করলেই আমরা দৈর্ঘ্য প্রস্থের যোগফল পেয়ে যাব। এরপরে সেখান থেকে দৈর্ঘ্য বের করা সহজ হবে। তাহলে ধরি ঘরের প্রস্থ ক মিটার, সুতরাং ঘরের দৈর্ঘ্য যেহেতু 4 মিটার বেশি প্রস্থ অপেক্ষা, তাহলে ক যোগ 4 মিটার। আমরা জানি পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমরা লিখতে পারি 32 = 2 গুণন ক যোগ 4 যোগ ক। তাহলে এখান থেকে আমরা ক এর মান পাবো, 2 ক সমান পাই 16 - 4, তাহলে 2 ক সমান 12, ক সমান হচ্ছে 6 মিটার। সুতরাং ঘরের প্রস্থ হচ্ছে 6 মিটার, তাহলে ঘরের দৈর্ঘ্য হবে 6 যোগ 4 মিটার ইকুয়াল হচ্ছে 10 মিটার। প্রশ্ন গ, কবি তাদের বাড়ির পানির ট্যাঙ্কে 8000 লিটার পানি ধরে, ট্যাঙ্কটির আয়তন ঘনমিটারে নির্ণয় করো। তাহলে আমরা জানি যে 1000 লিটার সমান 1 ঘনমিটার, সুতরাং 8000 লিটার সমান 8000 ভাগ 1000 ঘনমিটার ইকুয়াল 8 ঘনমিটার। তাহলে উত্তর হবে 8 ঘনমিটার। ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 840 বর্গমিটার এবং দৈর্ঘ্য 40 মিটার হলে বাগানের প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখেন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়, আবার প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে ক্ষেত্রফল 840, দৈর্ঘ্য 40 মিটার, তাহলে আমরা জানি প্রস্থ ইকুয়াল ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এখান থেকে পাই হচ্ছে 21 মিটার। উম নম্বর যে প্রশ্নটি আছে 8-এর, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল 160 বর্গমিটার হলে ক্ষেত্রটির প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে দৈর্ঘ্য সরাসরি দেওয়া নেই, কিন্তু বলা হয়েছে প্রস্থের 2.5 গুণ। আমরা জানি একটি অজানা রাশি, ক ধরে নিয়ে অঙ্কটি সমাধান করব। তাহলে ধরি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য 2.5 ক মিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে প্রস্থ মতে 160 ইকুয়াল 2.5 ক গুণন ক। তাহলে এখান থেকে 2.5 ক স্কোয়ার ইকুয়াল 160, তাহলে 2.5 ক স্কোয়ারের সাথে গুণনাকার আছে, ডান পাশে যায় ভাগ হবে, ভাগ করলে পাই 64, ক স্কোয়ারের স্কোয়ার ডান পাশে যায় রুট হবে, রুট করলে আমরা পাবো হচ্ছে 8 মিটার। সুতরাং আমরা বলতে পারি ক্ষেত্রটির প্রস্থ 8 মিটার, অর্থাৎ উত্তর হবে 8 মিটার। তো আশা করি আমাদের যে তৃতীয় অধ্যায় ছিল, এই অধ্যায়ের আমরা সবগুলো প্রশ্ন ধাপে ধাপে সমাধান করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন। পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে কথা বলবো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।